এবং চান এটা কিয়ামত পর্যন্ত মসজিদের তালাগুলো ওপেনলি খোলা থাক। কেন মুসলমান, এদেশ মুসলমানের কষ্ট পড়বে, অভাব পড়বে, অসুস্থ হবে, মুসলমান আল্লাহর ঘরে যায় সেজদা করে আল্লাহর কাছে ক্রন্দন করবে, ঠিক কিনা? সেই জায়গাগুলো যাতে চিরকাল খোলা থাকে, ওপেনলি মসজিদের দরজা খোলা থাকে, মুসলমান কান্দার জায়গা পায়, এই জায়গাগুলো যেন আর কোন নাস্তিকরা কোনদিন তালা না ঝুলাইতে পারে, এরকম চেষ্টা চালাইতে থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বে কারীম আমাদেরকে সকলকে এই মুসলিম দেশের ভিতরে, মুসলমানদের দেশে, কোরআনওয়ালাদের দেশে, টুপিওয়ালাদের দেশে, দাড়িওয়ালাদের দেশে, তাবলিগওয়ালাদের দেশে, হাফিজ উলামায়ে কেরামের দেশে, উলামায়ে কেরামদের দেশের ভিতরে আমাদেরকে কোরআনের আইন চালা, কোরআন টিকে রাখার জন্য সকল মানুষদেরকে চেষ্টা চালবার জন্য তৌফিক এনায়েত ফরমাক, সকলে বলে আমিন। কেন মুসলমান, মুখতাসার কথা, আপনাদের এখানে সুদূর সেই নীলফামারী থেকে পাড়ি দিয়ে আসতেছি, ওদিকে যে কি পরিমাণ শীত আমাদের ঠাকুরগাঁ, মানে অনুভব করা যাবে না বইলা। আমি কালকে থেকে আসতেছি, রাস্তায় জ্যাম, গাড়ি এক হাত দেখা যায় না, বৃষ্টি, মনে হয় বৃষ্টি পড়তেছি। আমি গাড়ির ভিতরে 1 নাম্বার এসি চলতেছি, 2টা কম্বল পেঁচাই লই আমি বয়ে আছি লাগাতার। আজ 7 দিন ধরে আমি গাড়িতে। প্রতিদিন আমি এই অক্টোবরের 17 তারিখে উমরা থেকে আসছি, এই 17 তারিখ নাইট থেকে এই পর্যন্ত প্রোগ্রাম চালাইতে আসি। এই ডিসেম্বরে 48টা প্রোগ্রাম, আর কত প্রতিদিন। এক সময় কই আমি 2টা মাহফিলে বলি, না গেলে হয় না। যদি কয়, পরশুদিন এক প্রোগ্রামের হুজুরের মতো আমি সামনে বলছি, মাইকে ধরে কবে তো হুজুর অসুস্থ, আসতে পারে না। কয় হুজুর কালকে আমার জুতার মালা পরাইব মানুষ। বাস্তবে একটা প্রোগ্রাম করতে অনেক বাস্তব। আমার পরে হজরত আছে, আমি কথাগুলো মুখতাসার কইতেছি। হজরত অনেক বড় মাপের একজন মানুষ, প্রশংসা সামনে করা ঠিক না, তো হজরতের পায়ের ধুলার সমতুল্য আমি না। হজরত আমার ডান পাশে বসে আছে, হজরত কথা বলবে। আমাদের যেহেতু টাইম খুবই কম, আমাদের এখানে ডিসেম্বরের 28 তারিখ রবিবার দিন রাত 12টা পর্যন্ত আমার দাওয়াতের মেয়াদ, ঠিক কিনা? তো আমাদের টাইম, আমার যে মেয়াদ আছে, এই মেয়াদটা আছে মাত্র 13 মিনিট। 13 মিনিট পরে আমার টাইম ওভার, ডেট ফেল আমার। কেন, আবার কালকে আমার প্রোগ্রাম আছে মির্জাপুর, টাঙ্গাইল, এখান থেকে চলে যাব ঠাকুরগাঁও। আবার এরকম করে প্রতিদিন চলতে আসি। 1 তারিখে চলে যাব বরিশাল, এরকম করে প্রতিদিন দৌড়াইতে আসি। যাই হোক, মুখতাসার 15 মিনিটের ভিতরে আবার হজরত আছে, কয়েকটা মুখতাসার কথা বলে ছেড়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহর জন্য হজরত আছে, আপনাদেরকে নিয়ে দোয়া করবে। অনেক বড় মাফির মানুষ একজন, হুজুর আপনাদেরকে নিয়ে দোয়া করবে। আল্লাহ ওয়ালিদের দোয়া কবুল। বাজান, আল্লাহ ওয়ালিদের কথা আপনারা বুঝাইলেও বুঝবেন না, কেন ওর সোহবতে আপনারা তো জান নাই। আমি একটা ছোট্ট একটা কাজগুজারি বলবো, নাম বলবো না। আমি ছোটকালে একটু থতলাইতাম, জিবলা একটু ভার ছিল, ভার। তো হজরত আমার জিজ্ঞাসা করতো যে জিবলা ভার নাকি? আমি কে জি হুজুর। তো হুজুরে পিসা হজরতে পান খাইতো, তো আমার এই উরুমের ভিতরে বসাইছে, আর শাহাদাত আঙ্গুলটা মুখে ঢুকায় হজরতের লালা সুদ্ধা ধইরা আমার মুখে ঢুকাই দিছে। ঢুকাই দিয়া বললো, এটা খাও, এটা খায়া ফেলাও। আমিও খায়া নিছি। কয় আজ থেকে ইনশাল্লাহ থতলাবা না। তখন থেকে আলহামদুলিল্লাহ আমার মুখে এক কথাও আটকায় না। এরকম অগণিত আমার হযরত পীর সাহেব হুজুর আমাকে দেওবন্দ পর্যন্ত বড় বড় উলামায়ে কেরামদের সাথে বসাইছে। আলহামদুলিল্লাহ ফুলবাড়ি মাদ্রাসায় বড় বড় আল্লাহর ওলিরা আসছে। সর্বপ্রথম আমার পীর সাহেব হুজুর আমার সামনে বসাইছে। বড় বড় জায়গায় দেওবন্দে হযরত নিয়ে গেছে, আমাকে নিজে ঘুরাইছে। সব জায়গায় হুজুর যেখানে যাইতো আমার সঙ্গে করে নিয়ে যেত। আল্লাহ তাআলা আমার হযরত অনেক বড় অসুস্থ, আল্লাহ যেন আমার হযরতকে সুস্থতা দান করে, সকলে বলি আমিন। বিশেষ কইরা আমরা এই মাহফিলের পেন্ডেলে বসেছি আল্লাহ আল্লাহ রাসূলকে পাবার জন্য। এক আল্লাহ ওয়ালার সোহবতে থাকেন, দেখেন কি পাওয়া যায়। অনেক কিছু পাওয়া যায় বাজান। একজন মুরব্বী বানেন, তার সোহবতে থাকেন, দেখবেন সোহবতের কারণে আল্লাহ অনেক কিছু দিয়া দেন। কিন্তু আমরা তো এখন দুনিয়া নিয়ে ব্যস্ত, আল্লাহ ওয়ালার সোহবতে থাকবো না,
বরঞ্চ ওই কুলাঙ্গা নারীর কুলাঙ্গা সন্তানের কাছে থাকবো। যেমন মানিকগঞ্জের ভিতরে এক কুলাঙ্গার সন্তান গান বাজনা দিয়ে এমনও কথা বলেছে, স্রষ্টার উপরে কথা বলেছে, ঠিক কিনা? এরকম সন্তান আমি মনে করি এরকম সন্তান দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই, ঠিক কিনা? এসব বাদ দিয়া একজন খাঁটি আল্লাহ ওয়ালার সোহবতে থাকো, একজন তলবে ইলমের মেহনত করো, একজন আলেমদের সোহবতে থাকো, একজন এতিম বাচ্চা কোরআনের হাফিজদের পিছনে সোহবতে থাকো। একে মানুষ করো কষ্টের টাকা দিয়া। আল্লাহ পাক কাল কিয়ামতের দিনে আপনাকে হাফিজের বাবা বানায় দিবে, আলেমের বাবা বানায় দিবে। তুমি রিকশা চালক, তুমি দিন মজুরি করো, একজন পীর সাহেবের সোহবতে থাকো, আল্লাহ ওয়ালার সোহবতে থাকো, আল্লাহ তাআলা আপনাকে দেখবেন আলেমদের কাতারে দাঁড় করায়। এজন্য আসুন আল্লাহ ওয়ালার সোহবতে জীবন কাটাবো ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালা আল্লামা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহ ওয়ালা ছিলেন, আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি। এক সময় যায়া বললেন যে এই যুগের সুন্দর নারী রাবেয়া বসরিকে বিয়ের প্রস্তাব দাও। বিয়ের প্রস্তাব দিতে গেছে রাবেয়া, আপনাকে আল্লাহর ওলি বিয়ের প্রস্তাব পাঠাইছে, আপনি কি আল্লাহর ওলিরে বিয়ে করবে? কয় তোমার এত বড় আল্লাহর ওলিকে যে আমি বিয়ের প্রস্তাব পাঠাইছি, আমি কি দিয়েই রাজি হয়ে যাব? আমারও তো কিছু চাওয়া পাওয়ার আছে। কয় কি চাওয়ার আছে? আল্লাহ ওলির কাছে খবর পাঠাইছি, রাবেয়া বসরি 3টা কথা পাঠাইছে, 3টা প্রশ্ন পাঠাইছে। ওগো আল্লাহর ওলি, আমি রাবেয়া বসরি যে মারা যাব, মারা যাওয়ার পরেই নাকি আমার কবরে 3টা প্রশ্ন হবে। 3 প্রশ্নের উত্তর আমি রাবেয়া বসরি কি দিতে পারবো কিনা আপনি কি বলে দিতে পারবেন? আল্লাহর ওলি কিয়ামতের দিন নাকি রাবেয়া বসরি মারা যাওয়ার পরে কাতারে দাঁড় হয়ে থাকবে, কিছু মানুষ নাকি জান্নাতে যাবে, কিছু জাহান্নামে যাবে। ওগো আল্লাহর ওলি, বলেন তো আমি রাবেয়া বসরি কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, আপনি কি বলতে পারবেন? তৃতীয়বার বলেছে আল্লাহর ওলি, কিয়ামতের দিনে নাকি একটা পুলসে তার রাস্তা থাকবে 30 বছর, কেউ নাকি চোখের পলকে পার হয়ে যাবে। আমি রাবেয়া বসরি কি সেই 30 বছরের রাস্তা পাড়ি দিতে পারবো? 30,000 বছর রাস্তা কি পাড়ি দিতে পারবো? বলে দিতে পারবেন? আল্লাহর ওলি বলছে, রাবেয়া বসরি, তুমি একজন মহিলা মানুষ, তুমি বাচ্চা প্রসব করবা, বাচ্চা জন্ম দিবা, বাচ্চা লালন পালন করবা, স্বামীর খেদমত করবা, এত তোমার চিন্তা কিসে? আমি তো চিন্তা করি না, আমাকে চিন্তা করাই। আমি তো কাঁদি না, আমাকে কাঁদাই। আল্লাহর ওলি প্রশ্ন করেছে, কে তোমাকে কাঁদাই? আমার কবর আমাকে কাঁদাই, আমার কবর আমারে কাঁদাই। আমি যখন রাবেয়া বসরি ঘুমাইতে যাই, তখন আমার বালিশ আমাকে বলে, আমার ঘুম আমাকে বলে, আমার আল্লাহ আমাকে বলে, রাবেয়া বসরি ঘুমাইলে হবে? সারা রাত কি খালি ঘুম দিবা নাকি আল্লাহর ইবাদত করবা? রাবেয়া, তুমি তো এই দুনিয়ায় থাকতে আসো নাই, এ দুনিয়া তো তোমার ভোগ বিলাসের জায়গা না, এ দুনিয়া তো তুমি মেহমান হয়ে এসেছ, ও দুনিয়ায় পাড়ি দিবা, কতটুকু উপার্জন করেছ? রাবেয়া বসরি ঘুমাবা না ইবাদত করবা, তোমার ব্যাপার। ওগো আল্লাহর ওলি, আমি সারা রাত বৈশা বৈশা আল্লাহর ইবাদত করি আর আল্লাহর কবরের জন্য আমি কাঁদি। আল্লাহর ওলি বলছে, রাবেয়া, তুমি একজন মহিলা মানুষ, এত চিন্তা তোমার কবরকে নিয়ে, যে চিন্তাটা আমি আল্লাহর ওলি করি নাই। রাবেয়া বসরি কিছুদিন পরে মারা গেছে। ফেরেশতা এসেছে তার কবরে, প্রশ্ন করেছে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা। রাবেয়া বসরি বলেছে, এই ফেরেশতারা আমার কবরে যে সওয়াল জবাব করতে আসছো, কত দূর থেকে পাড়ি দিয়ে আমার কবরে আসছো? ওই 550,000 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে তোমার কবরে এসেছি। ওই রাস্তা যে পাড়ি দিছ, কখনো কি তোমার স্রষ্টার খোদার আল্লাহর নাম কি ভুলে গেছো? এটা অসম্ভব। আল্লাহর নাম, স্রষ্টার নাম কি কখনো ভোলা যায়?
রাবিয়া বসরি বলছে, ও ফেরেশতারা, এত রাস্তা পাড়ি দিয়ে আসার পরও তোমার রবরে তুমি ভুলো নাই, তো আমি রাবিয়া বসরি দুনিয়ার জমিন থেকে নিচের জমিনে এসেছি। আমি রাবিয়া বসরি আমার স্রষ্টা মালিকরে আল্লাহরে কিভাবে বলি, কেমনে ভুলা যায়? এটা অসম্ভব, ঠিক কিনা মুসলমান? আরে মুসলমান, আমরা দুনিয়া পায়া ভুলে গেছি গা। তারা তো জীবন গঠন করেছে, রবুর সুন্নত মেনেছে, রসুলের সুন্নতের জীবন করেছে, রসুলকে ভালোবেসেছে, রসুলকে মহব্বত করেছে। আমরা আজকে তো মহব্বত করি না। আরে মুসলমান, নবীকে যদি মহব্বত করতা, নবীর মাদ্রাসাকে মহব্বত করতা, নবীর মাদ্রাসা মেহমানকে মহব্বত করবা, ঠিক কিনা? তোমার মহব্বত তো নাই, রসুলের সুন্নতের উপরে মহব্বত নাই। আল্লাহ রসুলকে সাহাবা আজমাইনরা মহব্বত করেছে। সাহাবা আজমাইনরা, আল্লাহর নবী ঘোষণা দিয়েছে, সাহাবারা অমুক দিন অমুক টাইমে যুদ্ধের ময়দানে যাইতে হবে। মুখতাসার কথা। সাহাবা আজমাইনরা পাড়ি দিতেছে, ঘোড়ার পিছনে উটের পিছনে পাড়ি দিতেছে। সমস্ত যোদ্ধার মধ্যে থেকে সেনাপতি বানাই দিছে। সেনাপতি আপনি সামনে যাবেন আর সমস্ত সাহাবারা পিছনে যাবেন। চলে গেছে, নদীর মাঝখানে যাইতেছে, পানির উপর দিয়ে ঘোড়া যাইতেছে। ইতিমধ্যে এক ঘোড়া ব্রেক। সেনাপতি বলছি, কেন দাঁড়াই গেছ? আমার ঘোড়ার গলায় একটা পানির পাত্র পিয়ালা ছিল, সেটা পইরা গেছি। আমি পাত্র না নেওয়া পর্যন্ত আমি আর ঘোড়া সামনে এক কদম আগাইতে পারবো না। কেন? এরকম পাত্র আমি দিয়ে দিব। কয় না, ওই পাত্র এই পাত্রের সাথে ম্যাচ হবে না। কয় কেন? এই পাত্র সাধারণ পাত্র না, এই পিয়ালা সাধারণ পিয়ালা নয়। এই পিয়ালায় আমি দেখেছি আমার নবী এই পিয়ালার মধ্যে দুই ঠোঁট লাগায়া পানি পান করেছে। আমি সেই পিয়ালার লাগা আল্লাহ রসুল যেই জায়গায় মুখ লাগাইছে, এই জায়গায় এই পাত্রতে লাগায়া ঠোঁট লাগায়া আমি পানি পান করি। এটা রসুলের হাতের দেওয়া পিয়ালা। এই পাত্র আমি দিতে পারবো না, ছেড়ে যেতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি পাত্র না পাই। সেনাপতি ইশারা করেছে, হে মাটির পানির নিচের মাছ যে আসো না কেন, পানির পাত্রটা যে পায়ে থাকবো আমার হাতে দিয়ে যাও। সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহ রসুলের সেই পানির পাত্র পিয়ালা সাহাবা আজমাইনদের সেনাপতির হাতে দিয়ে চলে গেছে। মহব্বত আর ভালোবাসা। আমরা তো নবীর মহব্বত চিনি না, নবীর ভালোবাসা চিনি না। আরে মুসলমান, নবীর ভালোবাসা জিন্দা করো, নবীর মহব্বতের এই মাদ্রাসাটাকে মহব্বত করো, মেহমানদেরকে মহব্বত করো। আল্লাহ তাআলা এক মেহমানদের মহব্বত করার কারণে আপনাকে আল্লাহ দুনিয়াও দামি বানায় দিবে, আখিরাতেও দামি বানায় দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বে কারীম আমাদেরকে মেহমানদের উপরে মহব্বত করবার জন্য, নবীর মাদ্রাসাকে মহব্বত করবার জন্য, আলেমদেরকে মহব্বত করার জন্য আল্লাহ পাক রব্বে কারীম আমাদেরকে সকলকে তৌফিক এনায়েত ফরমাক। সকলে বলে আমিন। হযরত আছে, শেষ করে দিই কথা। আপনার কষ্ট হইতেছে, আমি তো চালাইতে পারলে চালাইতে থাকুক 2-1 ঘন্টা, সমস্যা নেই। আপনার কষ্ট হইতেছে কি ছেড়ে দেই না? হুজুরতে কথা বলবে, হুজুরের কষ্ট হইতেছে। আমরা নয় ইয়ং মানুষ, হযরতের অনেক কষ্ট হয়ে যাবে। কি শেষ করে দিব? 5টা মিনিট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কোরআনে কারীম থেকে সূরা ইয়াসিন 23 পারা 65 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বে কারীম এই আয়াত দ্বারা বলেছে, আইদিহিম তোমাদের হাত, ওয়া আরজুলুহুম তোমাদের পা। এই হাতগুলো পাগুলো তোমাদের বিপক্ষে কথা বলবে, পক্ষে কথা বলবে। কিয়ামতের দিবসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক সময় বলতেছে, আয়েশা, কিয়ামতের দিনটা অনেক বড় কঠিন হবে। লম্বা চড়া ইতিহাস মুখতাসার কথা বলে ছেড়ে দেব। তো অনেক কথাবার্তা বলছে। তো আল্লাহর নবীর কাছে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, সেদিন এত কঠিন দিন হবে, সমস্ত মানুষগুলো কিয়ামতের দিন দাঁড়ায় থাকবে। আল্লাহর নবী বলছে, আয়েশা, শুধু তাই না, প্রতিটা মানুষ খারাপে কিয়ামতের দিনে বস্ত্রহীন, কাপড়হীন, উলঙ্গ হয়ে সমস্ত মানুষগুলো দাঁড়ায় থাকবে।
তাদের মুখগুলো আকাশের দিকে চায়া থাকবে, একটা সেকেন্ড কারোর দিকে তাকাবার কোনো সুযোগ থাকবে না। সেদিন বান্দাগুলোর কাছে দুটা আমলনামা হাজির করা হবে, হাদা কাবীরুন হাদা সগীরুন। ছোট্ট একটা আমলনামা, বড় একটা আমলনামা। যেটা ছোট এটা থাকবে নেক আমল, আর যেটা বড় এটা থাকবে বদ আমল। তো বান্দাগুলো এই আমল দেখা তখনও অস্বীকার করবে। আল্লাহ পাক সেদিন বান্দাদের সামনে ফেরেশতাদেরকে বলবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই বান্দার মুখটাকে বন্ধ করে দাও, আটকে দাও, সেলাই করে দাও, মোহর বেঁধে দাও। সেদিন আইদিহিম, তোমাদের হাতগুলোকে, ওয়া আরজুলুহুম, তোমাদের পাগুলোকে, তোমাদের চক্ষুগুলোকে, তোমাদের কানগুলোকে আল্লাহ পাক বাকশক্তি দান করবে, জবান দান করবে। আইদিহিম, তোমাদের হাতগুলোকে জিজ্ঞাসা করা হবে, ও হাত, এই যে দেখো, এটা তোমার দুনিয়ার একজন মালিক ছিল, মুনিব ছিল, আমার তরফ থেকে মালিকের জন্য একটা জান্নাত উপহার দিব। আইদিহিম, তোমাদের হাতগুলোকে বলবে, হাত, তুমি এই বান্দার জন্য কি বলতেছ বলো। হাতগুলোর জবান দিয়ে প্রকাশ্যে বলবে, আল্লাহ, এই বান্দা, এই মুনিব একটা গাদ্দার, একটা বেঈমান, নিমখরা। আল্লাহ, আমার হাত দিয়ে আল কোরআন ধরার কথা, তাসবিহ ধরে তাসবির কাঠি টানার কথা, এই হাত দিয়ে মানুষের সাথে মুসাফার করার কথা, এই হাত দিয়ে নামাজের নিয়ত করার কথা, এই হাত দিয়ে এগুলো না কাজ কইরা মানুষকে করাঘাত করেছে, জুলুম আর নির্যাতন করেছে, মানুষকে ইশারা দিয়ে জবান বন্ধ করেছে, গানের প্যান্ডেলে যে হাততালি দিয়েছে, গানের প্যান্ডেলে টাকা দান করেছে। আল্লাহ, এই বান্দার জন্য আমি সাক্ষী দিলাম, একে জাহান্নাম দাও আল্লাহ। তোমাদের হাতগুলো সাক্ষী দিবে তোমার বিরুদ্ধে। এমন কোন কোরআনের আয়াত নাই কিয়ামতের দিনে কেউ তোমার আপন থাকবে, তোমার ভাই, তোমার বোন, তোমার মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার বন্ধু, তোমার বান্ধবী, তোমার আত্মীয় স্বজন, পৃথিবীর কেউ তোমার আপন থাকবে না। একমাত্র তোমার হাত, তোমার পা, তোমার চক্ষু, এগুলোও তোমার বিপক্ষে কথা বলবে। কিন্তু মুসলমান বাবা, আমি অনুরোধ করে বলি, এই মাটিটা, এই মাটিটা, এই মাটিটা আপনার সাথে কখনো গাদ্দারি করবে না। এই মঞ্চটা, এই কার্পেটটা, এই মাঠের ঘাসগুলো সবার সাথে গাদ্দারি করলো, তোমার সাথে আল্লাহ কখনো গাদ্দারি করবে না। কিয়ামতের দিবসে বান্দা যখন নিরুপায় হয়ে যাবে, আল্লাহর কাছে যখন দণ্ডায়মান হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, কেউ কারো কাছে যায় কোনো নেকি পাবে না, হাতগুলো বিপক্ষে কথা বলবে। সেদিনে মাটিটা যায় বলবে, আল্লাহ, কনকনা শীতের দিনে লেপ কম্বল থুইয়া আরামের ঘুমকে হারাম করে, ইয়া আল্লাহ, কোরআনের মাহফিলে, উলামায়ে কেরামের সোহবতে, বড় কামেলের পিসাবের সোহবতে, ইয়া আল্লাহ 10টা মিনিট বসেছিল, একবার সুবহানাল্লাহ পড়েছে, আলহামদুলিল্লাহ পড়েছে। ইয়া আল্লাহ, এই সুবহানাল্লাহ যদি আপনার জন্য হয়, আল্লাহ, এই বান্দাকে আপনি মাফ করে দেন। দুই ব্যক্তি কিয়ামতের দিনে দাঁড়ায়া যাবে। আল্লাহ পাক দুই ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে, তোমরা কেন দাঁড়ায় আছো? তোমাদের কোনো ফায়সালা হয় না? এক ব্যক্তি বলে, আল্লাহ, আমি কোনো নেকি করি না, এই জন্য আমি হিসাব দিতে পারি না। আল্লাহ পাক ডাক দিয়া বলে, এদিকে আসো। তোমার আমলনামা দেখে, আমলনামা দেখা কইছে, এই ফেরেশতারা, এনার তো কোনো আমলনামা, এনাকে জাহান্নাম দাও। ব্যক্তিকে এলান দিছে, যাও তুমি জাহান্নাম। ব্যক্তিকে বলতে দেরি, দৌড় দিতে দেরি নাই। আল্লাহ কয়, কি রে, এ কি জাহান্নামের কথা শুনে নাই? কোন আলেম তাকে জাহান্নামের কথা বলে নাই? আরে ধরে লো, ধৈর্য আনছে। কই, আল্লাহ আবার যে ডাকছেন, কই, তোমার কি জাহান্নাম ভয় লাগে না? কই, লাগে। কই, জাহান্নামের কথা শুনো নাই? কই, শুনছি। তো আমি বলতে দেরি, তুমি জাহান্নাম দৌড় দিতে দেরি, কারণটা কি? কই, আল্লাহ, কিয়ামতের দিন অনেক হিসাব হবে, হিসাব হইছে। আল্লাহ, দুনিয়াতে আপনি অনেক আদেশ করছেন, আমি একটাও মানি নাই। চিন্তা করছি, কিয়ামতের দিনে যদি আল্লাহর একটা হুকুম পালন করতে পারি, আল্লাহ যদি এক হুকুমের কারণে আমার মাফ কইরা দেয়, এই জন্য আমি নিয়ত করছি, আল্লাহ আমাকে যেই হুকুমটা করবে, এটা চোখ বন্ধ করে মেনে নিয়ে দৌড় দিব। আল্লাহ বলছে, দেখছো ফেরেশতারা, আমার একটা হুকুম পালন করবার জন্য এই বান্দার সমস্ত গুনারে মাফ কইরা দিলাম। আরেক বান্দা শেষে দাঁড়ায় আছে, তোমার হাল কি?
এর দেখে আরো আমল নামা দুর্বল। আল্লাহ পাক বলছে যাও তুমিও জাহান্নাম। এই ব্যক্তি যায় আর আবার দিকে ফিরে ফিরে তাকায়, আবার যায় আবার ফিরে ফিরে তাকায়। কয় পাগলটা ধরে নেয়, আনছি আইনাই কয় কিরে তুই একবার যাস আর একবার ফিরে তাকাস। ব্যক্তি আল্লাহর কাছে হাজির হইয়া বলে আল্লাহ, দুনিয়ায় শুনেছি আল্লাহ আপনি ৯৯টা নাম, আপনি রহমান, আপনি রহিম, আপনি আজিজ, খালিক, মালিক। আল্লাহ আপনি বলেছিলেন ৩০টা রোজা রাখা ফরজ, যাকাত দেওয়া ফরজ, ৫ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। ইয়া আল্লাহ কোনদিন নামাজের ধারেও যাই নাই, কোনদিন মাহে রমজানও পালন করি নাই, কোনদিন আল্লাহ যাকাতও দেই নাই গো আল্লাহ, কোনদিন আপনারা হুকুমও মানি নাই, আদেশও মানি নাই, নিষেধও মানি নাই। সুদ খাওয়া হারাম বলেছিলাম, সুদ খেয়েছি আল্লাহ। জেনা করতে নিষেধ করেছিলেন, জেনা করেছি আল্লাহ। আল্লাহ পাক রব্বে কারীম বলে বান্দা কোন কাজটা করা নাই? আল্লাহর কাছে দাঁড়ায় দাঁড়ায় বলে আল্লাহ দুনিয়ার বুকে এমন কোন কাজ বাদ নাই যে আমি করি নাই, আমার দ্বারা হয় নাই। এই জন্য আল্লাহ কিয়ামতের দিনে এতটুকু খেয়াল রাখছি আল্লাহ আপনি নাকি দয়াবান, আপনি নাকি রহমান, আপনি রহিম। আল্লাহ আল্লাহর দিকে তাকাইলে নাকি আল্লাহ মাফ করে দেয়, আল্লাহর দিকে তাকাইলে নাকি আল্লাহর মায়া হয়ে যায়, আল্লাহর দিকে তাকাইলে নাকি আল্লাহর দিল নরম হয়ে যায়, আল্লাহর দিকে তাকাইলে নাকি আল্লাহর মনটা গইলা যায়। আল্লাহরে যদি কেউ আল্লাহ কইরা ডাক দেয়, আল্লাহ নাকি গইলা ওই বান্দারে মাফ কইরা দেয়। আল্লাহ গো এই জন্য আপনার দিকে তাকাই, আবার সামনের দিকে হাঁটি, আবার এক কদম হাঁটি, আবার আপনার দিকে তাকাই। আল্লাহ পাক বলে ও ফেরেশতারা সাক্ষী থাকো, সাক্ষী থাকো যে বান্দা আমার রহমতের দরজার দিকে তাকায়া তাকায়া সামনের দিকে হাঁটায়, আল্লাহর দয়ার দিকে তাকায়া 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 আবার হাঁটে, আবার হাঁটে, আবার হাঁটে। হে ফেরেশতারা সাক্ষী থাকো, ওই বান্দার জিন্দেগীর গুনাহে মাফ কইরা ওই বান্দারে আমি জান্নাত উপহার দিয়ে দিলাম। আল্লাহ পাক বলে বান্দা গুনাহ করেছ তওবা করো, যুবক জিনা করেছ গুনাহ করো, নামাজ ফেল করেছ আসো আবার নামাজ ধরে দাও। এ যুবক, এ বৃদ্ধ বাবা, এ পর্দানিশীর মা, গুনাহ করেছ, মিথ্যা বলেছ, অপবাদ দিয়েছ, তওবা করো। আল্লাহ পাক বলে তুমি ৮০ বছর হায়াত পাইছ, ৮০ বছরের জিন্দেগিতে গুনাহ কইরা ফেলাইছ। আহারে এত গুনাহ করেছ, এত গুনাহ, এই গুনাহের সামনে উপস্থিত কইরা গভীর রজনী রাত্রে উইটা বা কোন টাইমে হাজির কইরা আল্লাহর কাছে কোন বান্দা যদি বলতে পারে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক বলে বান্দা ৮০ বছরে গুনাহ করে ফেলাইছ, আমার কাছে তাওবাতান নাসুহা করেছ, তওবা করেছ, হে বান্দা তোমার ৮০ বছরের গুনাহে তোমারে মাফ কইরা দিলাম। আল্লাহ এত দয়াবান, এত রহমান, এত রহিম, ওই রব্বে কারীমের কাছে